আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবিস কুক চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গলানো বড় আচার তৈরি করে দেখাবো। আচারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আচারটা কতটা জুসি হয়েছে। আসলে আচারটা খেতে অনেক টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটা দেখে নেই। চলে আমি একটি হাঁড়িতে আমি হাফ কেজি শুকনো বড়ি বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে বড়িটা আমি পুরোপুরি সিদ্ধ করতে পারি। আর বড়িটাকে কিন্তু আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই শুকনো বড়ি দিয়ে কাজ করতে গেলে বা আচার তৈরি করতে গেলে আগে ধুয়ে নেবেন, এরপর আধা ঘন্টা কি 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি পুরোপুরি বড়িটাকে সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিব, সেই পরিমাণে পানিটা বুঝে দিবেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং বড়িগুলো অনেকটা ফুলে গেছে। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 3টা তেজপাতা ছোট ছোট টুকরো করে নিয়েছি। 3টা শুকনো মরিচ আমি খোলায় তেলে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আর আমি বড়িগুলোকে কিন্তু ভেঙে ফেলবো, আস্তে আস্তে রাখবো না। আপনারা যদি আচারটাতে ভিনেগার দিতে চান তাহলে এ পর্যায়ে দিয়ে দিবেন, অথবা শুরুতে পানির সাথে দিয়ে দিবেন, তাতেই হবে। দীর্ঘদিন আচারটা সংরক্ষণ করতে পারবেন। আমি যেহেতু অল্প আচার তৈরি করছি সেজন্য আমারটা খাওয়া হয়ে যাবে, সেজন্য আমি আর এখানে ভিনেগার ব্যবহার করছি না। তাই মাঝে মাঝে নেড়ে চেড়ে এভাবে ভেঙে নিব বড়িগুলোকে। আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে নিতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বড়িগুলোকে একদম গলিয়ে নিয়েছি। ভালো করে এভাবে চেপে চেপে গলিয়ে নেবেন, গাল আচার যদি করতে চান। আর এটাকে কিন্তু পানিটা অনেক শুকিয়ে গেছে। এখন এটাকে ফোড়ন দিব। তো আমি হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার এটাকে সিদ্ধ করতে এবং গালাতে সর্বমোট সময় লেগেছে আধা ঘন্টা। বড়টা অনেকটাই শুকনো ছিল, সেজন্য সময় বেশি লেগেছে। বড়টা যদি কম শুকনো হয়ে থাকে, বেশি দিনের না হয়ে থাকে, তাহলে এটাকে সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। আর যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রেও সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে দিবেন, আচারের মধ্যে সয়াবিন তেল দিবেন না। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত মৌরি বা মিষ্টি জিরা। বড় আচারে আস্ত মৌরি বা জিরাটা দিলে আচারটা খেতে ভালো লাগে। আমি কিন্তু মৌরিটাকে ফোড়ন দিয়ে নিয়েছি, এখন আচারটা ঢেলে দিব। এক চা চামচ তেলে নেওয়া পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বড়ের আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা মাখো মাখো আর আঠালো হয়েছে। দেখতে কিন্তু অনেক জুসি লাগছে। আর বড়ের আচার কিন্তু যেভাবে তৈরি করে হোক না কেন, মাশাল্লাহ খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়ে। এর আগে আমি আরেকটা আচার দিয়েছি, সেই আচারটা কিন্তু 2 দিনের ভিতরে শেষ হয়ে গেছে। আজকে গালা আচারটা তৈরি করছি। আশা করছি আমার অন্যান্য আচারের রেসিপির মতো আমার আজকের এই বড়ের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন সহজ রেসিপি সবার আগে পেতে পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।